দর্শক, আমরা যতটুকু জানতে পেলাম এবং আরেকটি তথ্য পেলাম যে এই জায়গায় আরো চারজন এই জায়গায় একই জায়গায় কিন্তু চারজন নিখোঁজ হয়েছেন এবং পরবর্তীতে তাদের লাশও কিন্তু বিশেষ করে টুকের বাজার বা একটু দূরবর্তী সুরমা নদীতে পাওয়া যায়। দর্শক, অনেকেই বলছেন এই জায়গাটি একটু সেন্সিটিভ জায়গা এবং এই জায়গাটি দূষিত জায়গা অনেকে বলছেন, এবং যিনি বাকি চারজনের দাফন অর্থাৎ গোসল করিয়েছেন তিনি কিন্তু সেই বিষয়টিকে আমাদেরকে জানিয়েছেন। বডিটা 3 দিনের কারণে মাথা এবং চোখগুলি বার হয়ে গেছে, মাথার এদিক থেকে পচে গেছে, চামড়াগুলিও একটু পচে পচে একটু রক্ত বার হচ্ছে। সুরমা নদীতে বল আনতে গিয়ে হাফিজ এবাদুর রহমান আবির নামের 12 বছরের একটি বাচ্চা সে পানিতে পড়ে ডুবে যায় এবং পরবর্তীতে তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এবং বিশেষ করে স্থানীয়রা এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দীর্ঘক্ষণ কিন্তু খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে আজকে সকালে আমরা যতটুকু জানতে পেরেছি তার লাশটি ভেসে উঠে সিলেটের সুরমা নদীতে। আমরা এই মুহূর্তে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে সকালে যে সিলেটের সুরমা নদীতে ভেসে উঠেছিল সেই বিষয়টুকু আমরা জানার চেষ্টা করব। মঙ্গলবার আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ গাছিটুলা বেতের বাজারের ঠিক পেছনের একটি মাঠ রয়েছে, এখানে ফুটবল মাঠ অর্থাৎ একদম সুরমা নদীর পারগেসা সেই মাঠটি, এবং সেই মাঠে খেলা করছিল হাফিজ এবাদুর রহমান আবির নামের 12 বছরের সেই বাচ্চাটি এখানে সে বসবাস করে আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সে বল পড়ে যায় এক পর্যায়ে পানিতে, এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার সে এভাবে পানিতে পড়ে যায় বল। সে তার মা এবং বাবার ভাষ্য মতে 2 থেকে 3 বার তাকে নতুন বল কিনে দেওয়া হয় এবং গত মঙ্গলবার দুপুর 12টার দিকে কিন্তু তার বল যখন পড়ে যায় পানিতে তখনই কিন্তু তার বল আনতে গিয়ে সে সুরমা নদীতে তলিয়ে যায় এবং অবশেষে তার লাশটি আজ সকালে সিলেটের টুকের বাজার অর্থাৎ সুরমা নদীর একদম পারগেসা একটি ঝুপঝাড়ের পাশে তার লাশটি দেখতে পান এবং যিনি দেখতে পান তিনি কিন্তু সাথে সাথে কিন্তু তার লাশটি নৌকায় তুলে এখানে নিয়ে আসেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এখানকার যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই বিষয়টা নিয়ে শোকস্তব্ধ। আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকে কিন্তু এই গাছিটুলা সহ এই এলাকার যারা জনসাধারণ যারা রয়েছেন বিশেষ করে হাফিজ এবাদুর রহমান আবির, আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় একটি মাদ্রাসায় সে 13 পারা হিফজ সম্পূর্ণ করেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং 13 পারা হিফজ সম্পূর্ণ করেছে এমনটাই আমরা জানতে পেরেছি এবং প্রতিদিনের নিয়ে কিন্তু সেই এই বালুর মাঠে খেলা করছিল এবং আজকে সকালে তার নিতর দেহটি কিন্তু সুরমা নদীতে ভেসে উঠে। 19 তারিখ বিকালে সন্ধ্যার সময় আমি আইছি বাজারে বাড়িয়া পান খাওয়ানোর সময় হঠাৎ শুনলাম যে হয়তো বাচ্চা মারা গেছে। তো এই গ্রামে তো অনেক মানুষ মারা যায়, 5-6 জন আমি নিছি, গোসল দেওয়াইছি আমি নিজেই। এই জায়গাত মারা যায় 5-6 জন মানুষ, এই বাচ্চা খালি মারা যায়। ওই টুকরো বাজার দিয়ে বারোয় একটা লাশ গিয়া বারোইছিল খালি যত লামাখাজি সাতক থানা দিয়ে সুনামগঞ্জ দিয়ে লাশটা মানে শরীর চিনবার কুদরত নাই, এই লাশটারও দেখো চিনবার কিন্তু কুদরত নাই, কারণ পানির বাড়িয়ে তো রাখা না কিছু সবটা সব বনাস। এখন কত হয়েছে এটা আজকালকে আইসি আমি লাশ পাইছি না বলে না, মানুষ মরলা পানির মরা নিয়ম হইলে 48 ঘন্টা পরে বাইর হয়, এখন তো 48 ঘন্টা হয়ে গেছে।